এবার চলো ক্রিয়েট করব এই লুকটা তোমাদের সাথে। ফার্স্টেই ভাইবস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। দেখো আমি নেকটাও করে নিয়েছি, দেন এখানে আমি টোনার ইউজ করে নিয়েছি। টোনারটাকে একটু ড্রাই হতে দেব, ভালো করে ড্রাই করে তারপরে আমি ময়শ্চারাইজার লাগাবো। এখানে আমি প্যালেটটায় ঢেলে নিয়ে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি, তোমরা নর্মালি হাতও ইউজ করতে পারো। দেন ভালো করে ক্রিমটাকে অ্যাবজর্ব হতে দেওয়ার পরে আমি এখানে সুইস বিউটির হাইলাইটিং প্রাইমারটা ইউজ করেছি। এটা একটা ডিউই বেস দেয়। দেখো ফেসটাতে কত একটা শাইন চলে এলো শুধু একটা সাইড ইউজ করার পর, দেখতেই পাচ্ছ। আমি এবার দুটো সাইডেই লাগিয়ে নেওয়ার পর এখানে আমি আই ম্যাজিকের আইব্রো পমেড দিয়ে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। এখানে আমি কনসিলার ইউজ করে আই বেসটাকে বসিয়ে নিচ্ছি। অ্যান্ড এরকম করে আইব্রোটাকে যদি আপার দিয়ে ড্র করে নাও না, ভীষণ ডিফাইন একটা আইব্রোর লুক আসে, খুব সুন্দর লাগে। দেন এখানে আমি ব্লেন্ডার দিয়ে আবার ব্লেন্ড করে নিয়ে পাউডার সেট করে নেব। এখানে তোমরা চাইলে পাউডারের স্টেপটা স্কিপও করতে পারো, কিন্তু আমি দেওয়াটা প্রেফার করি যাতে বেশি ঘাটাঘুটি না হয়। দেন এখানে আমি লায়ন বিউটির একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। এখানে আমি ব্রাউনের উপর একটা শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা ব্রাউন আর গ্লিটার দিয়ে আমি একটা আই মেকআপ করেছিলাম। যদি আই মেকআপের ডিটেল টিউটোরিয়াল তোমরা দেখতে চাও আমাকে জানিও, আমি আপলোড করব। দেন এখানে আমি দেখতেই পাচ্ছ লাইট থেকে ডার্ক কালারে গেছি। ভালো করে কালারগুলোকে ব্লেন্ড করবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। দেন এখানে দেখো আমি তোমাদেরকে কাছ থেকে আই মেকআপটা দেখাচ্ছি। এই যে এখানে আমি এবার একটা ব্ল্যাক কালারের কাজল বা শ্যাডো দিয়েও তোমরা করতে পারবে, একটা স্মোকি টাইপের লাইনার ক্রিয়েট করে নিচ্ছি। দেন এখানে আমি উইংসটা একটু বার করে দেবো যাতে ভীষণ সুন্দর লাগবে। আই মেকআপটা খালি দেখতে থাকো, একদম সিম্পল জিনিস দিয়ে করা কিন্তু ভীষণ এলিগেন্ট লাগে। এবার আমি এখানে শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা চাইলে গ্লিটারও অ্যাপ্লাই করতে পারো। দেন এখানে আমি কালার কারেক্টিং করে নিচ্ছি। অরেঞ্জ কারেক্টার ইউজ করেই তোমাদেরকে কালার কারেক্টিং করতে হবে এরকম কোনো কথা নেই। তোমরা যে কোনো ডার্ক শ্যাডো বা ডার্ক কমপ্লেক্সনে তোমাদের কালার দিয়ে তোমরা করে নিতে পারো। দেন করার পর আমি এখানে একটা লাইট কালারের বেস বসিয়ে নিচ্ছি যাতে ওই কালারটা হাইড হয়ে যায়, যেটা আমি অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে কারেক্টিং করেছিলাম। এটা অরেঞ্জ কালার কারেক্টারের ক্ষেত্রেই তোমরা ইউজ করবে, বাকি স্টেপে এটা স্কিপ করতে পারো। দেন এখানে আমি সুগারের একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি আর সুইস বিউটির একটা হাই কাভারেজ কনসিলার মিলিয়ে আমি আমার শেড বানিয়েছি। দেখো কতটা ফ্ললেস লাগছে। এখানে আমি ক্রিম ব্লাশ ইউজ করে নিচ্ছি। দেন ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন তারপরে আমি এখানে কনসিলার ইউজ করেছি সুইস বিউটির। দেন এখানে আমি পাউডার দিয়ে ভালো করে বেসটাকে সেট করে নিচ্ছি। দেন এখানে আমি চোখের ওপর চোখের নিচে পাউডারটা সেট করে আমি নিচের আই মেকআপটা শুরু করে দিচ্ছি। এখানে ব্ল্যাক একটা কাজলের উপরই লুক রেখেছিলাম। দেন আমি জাস্ট ব্রাউন কালারের একটা শ্যাডো দিয়ে জিনিসটাকে একটু এনহ্যান্স করে দিয়েছি। দেন এখানে আমি পাউডার ব্লাশ ইউজ করেছি, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ব্লাশ ইউজ করে নেবে। দেন এখানে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি। ফার্স্টে আমার নোজটাকে আমি ব্রঞ্জিং করে নিলাম। এখানে কিন্তু আমি কন্ট্রোল করিনি, তাই আমি পাউডার দিয়ে ব্রঞ্জিং করে নিচ্ছি। ব্রঞ্জিং করার পর এখানে আমি আবার হাইলাইটার ইউজ করে নিচ্ছি। দেখবে সব শেষে মেকআপটা কতটা ফ্ললেস আর গ্লোই লাগছে। দেন এখানে আমি ফিক্সার দিয়ে এবার পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি, অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল লুক।